হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে ব্লগে আমি সারাদিন আপনাদের জন্য ব্লগ তৈরি করতে পারি নাই, যার কারণ আজকে মাগরিবের নামাজ পড়ে আপনাদের জন্য কিছু কথা শেয়ার করতে আসছি আপনাদের কাছে। তো অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন, আজকে একদম মন মরা, সারাদিন অসুস্থ, তারপরও অনেক কাজ করতে হয়েছে, যা আপনাদের শেয়ার করতে পারি নাই। কাজ কাজ করতে হয়েছে, আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, যেতগুলা কাজ করছি। প্রায় আজকে 7 বালতি কাপড় ধুইছি। 7 বালতি বলতে পুরাতন, মানে আমি পড়ি না এরকম কাপড় শুদ্ধ ধুইছি আজকে, এরকম অনেকগুলা কাপড়। কারণ বাসায় অবস্থা খুব খারাপ হয়ে গেছে বৃষ্টির কারণে। দেখেন, রং করা এই যে দেওয়াল শুদ্ধ অন্যরকম হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির কারণে। বৃষ্টির পানিগুলো থসে থসে দেওয়াল শুদ্ধ নষ্ট করে ফেলছে। তো এরকম আলনার মধ্যে যতগুলা কাপড় রাখছি সবগুলা কাপড়ও এরকম হয়ে গেছে। তো একদিকে শরীর খারাপ, অসুস্থ, কিছু ভালো লাগতেছে না, তার মধ্যে আবার অনেকগুলা কাপড় ধুইতে হয়েছে আজকে। 7 বালতি কাপড়, এর মধ্যে আবার কতগুলো তুলনের কাপড় শুকাইতে দিছিলাম রোদে, আবার বৃষ্টি চলে আসতেছে, আবার শুকাইতে দিছি, উতুরছে, এরকম আজকে সারাদিন গেছে। তো এরকম কাজের মধ্যে আজকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো সবগুলা কাপড় ধুয়ে পরিষ্কার করে আবার সবগুলা কাপড় ভাঁজ করতে হয়েছে, যার কারণে আপনাদের আজকে ব্লগ শেয়ার করতে পারি নাই, কোনো ধরনের কথা বলতে পারি নাই। তো এই জন্য আজকে আমি আবার ব্লগ তৈরি করার জন্য চলে আসছি। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকে আবার একদিকে বাড়ির কাজ চলতেছে, যেটা আমাদের রান্নাঘরটা ভেঙে গেছিলো প্রচণ্ড বৃষ্টির কারণে। এদিকে রান্নাঘরটাও তৈরি করতেছে, এখনও পুরোপুরি শেষ হয় নাই। তো আবার এদিকে রাস্তার দিকে চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে টিন দিয়ে, ওইদিকেও কাজ চলতেছে। আবার পুকুরে আমাদের জায়গা অবধি গিয়া দিয়ে দিচ্ছে, জাল দিয়ে দিচ্ছে। ওটা কি বলে, দাঁড়িয়া বলে যে আমাদের বাসায়, ওটা দিচ্ছে। তো তো অনেক ব্যস্ততা, তারও মাঝে আপনাদের মাঝে অনেক ব্লগ নিয়ে আসছি। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটাই কথা। তো অনেক আপু আমাকে কমেন্ট করতেছেন আমার ব্লগে, যে আমি আফুকে নিয়ে ব্লগ তৈরি করতেছি, বোন হয়ে কেমন বোন, যে আফুকে দেখতে যাচ্ছি না। অবশ্যই যাব, ওটাও অতি শীঘ্রই যাব, কারণ আমার শ্বশুর বাড়িতে কাজ চলতেছে, এজন্য যাইতে পারি নাই। অবশ্যই যাওয়ার চেষ্টা করব অতি শীঘ্রই। তো সে ব্লগটা আপনাদের শেয়ার করব। তো সবাই পাশে থাকবেন অবশ্যই। আজকে ছোটোখাটো ব্লগটা আপনাদের শেয়ার করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চালান ননি চালান নয় লক আছে না হতে পারেন না বন্ধুরে মোটর হাসে লাগের পালা 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 রে পালা বন্ধুরে বউয়ের পিছা পালা বন্ধুরে মোটর হাসে লাগের পালা 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 এটা না আর বন্ধুরে মোটর হাসে লাগের পালা
আসে লাগার বালা পালা 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 লা সোজা করার না বে পাকাই এই শিরোগোলা বানিয়ে যাবে মানে তোমার আছে হলো হলো তিনটা প্রথম তিনটা না আর তিনটা করব আর তো বাইরে করা গাইস বৃষ্টিতে দেখেন সবগুলা ধোয়া কাপড় অবস্থা কি খারাপ হয়ে গেছে দেখেন সবগুলা ধোয়া কাপড়ের অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে তো আমি কাপড়গুলো এখন বাস করে রোদে দিয়ে বাস করে নিচ্ছি দেখেন এই সব ধরনের কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে রোদ থেকে এখন ঢোকাইলাম মাত্র তারপরে এখন বাস করে নিচ্ছি এগুলো সবগুলো কিন্তু আপনাদের ভাইয়ার গেঞ্জি এগুলো বাস করে নিচ্ছে এভাবে তো আজকে সবগুলা কাপড় বাস করে আবার আলনাতে ঢুকাই দিব এখানে কিন্তু একটা কাপড়ও রাখি না এগুলো শুদ্ধ ভিজা ছিল তারপর আবার এখানে দিচ্ছি দেখেন আলনা পুরোটা ফাঁকা তো দেখেন বৃষ্টির কারণে আমাদের ঘরের দেওয়ালটা কীরকম হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক দিন ধরে যেহেতু বৃষ্টিটা দিছিল বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঘরের রুমের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে ভিজা ভিজা চারদিক দিয়ে তো আজকে রোদে সব কাপড় রোদে দিয়ে ঢুকাই ফেলতেছি যেহেতু নষ্ট না হয় এজন্য তো আপনাদের শেয়ার করতেছি একটু সবগুলা জিনিসের অবস্থা দেখেন কীরকম হয়ে গেছে ওদিকে রোদে দিয়ে সবগুলা কাপড় গিয়া করতে হবে সারাদিন সব কিছু গোছানোর পরও সব কিছু ধোয়ার পরও অল্প কাপড় রয়ে গেছে দেখেন অপরিষ্কার এগুলা মানে আমি যখন বাপের বাড়ি ছিলাম তখন ওই যে সামনের ঘরে রেখে আসছে বারান্দার মধ্যে আমার শাশুড়ি আমাদের কাছে তো এখানে সবগুলা ধুয়ে পরিষ্কার করে বাস করে ফেলছি তার এগুলা নিয়ে বাচ্চারা দুষ্টামি করে দেখেন সুপার বেডগুলা তো অবশ্যই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সো বন্ধুরা আজকে আমি এখান থেকে আপনাদের মাঝে বিদায় নিয়ে নিচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো অনেক দিন ধরে টেনশনে দিন যাচ্ছে দেখেন কান্না করতে করতে আমার চোখের পাতাগুলো কেমন করে ফুলে গেছে তার কারণটা তো আপনারা জানেন
তো এগুলো নিয়ে আমি আবার নতুন করে কিছু বলতে চাই না। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।